হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমাদের সবাই ভালো আছো। আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। অতি সিম্পল অ্যান্ড টেস্টি হায়দ্রাবাদ স্টাইল চিকেন পকোড়া উইথ মাই স্টাইল। তো কেমনভাবে করতে হবে চলুন। এখানে আমি হাফ কিলো চিকেন নিয়েছি, একটু হাড্ডিও নিয়েছি, যেহেতু আমি খেতে ভালোবাসি। আপনারা চাইলেন হাড্ডি ছাড়া পুরো চিকেন নিতে পারেন। এটাকে আমরা রাত্রিবেলা ম্যারিনেট করে রাখবো, নাহলে 1 ঘন্টা 2 ঘন্টা আগে ম্যারিনেট করবেন। লেবু থাকলে খুবই ভালো, যদি লেবু নাই কোনো ব্যাপার না, ভিনেগার দিয়ে দেবেন। দেখুন ঘরে যা আছে, আমার মনে হয় প্রত্যেকটা নারীকে ঘরে যা আছে সেটাকে দিয়ে আমাদের খাবারটাকে টেস্টি করতে হবে, তাই না? যে না এই নেই বলে আমরা রান্না করতে পারবো না, ওই নেই বলে রান্না করতে পারবো না, এমন কোনো ব্যাপার নেই। তারপর আমি দেবো 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীর গুঁড়ো, 2 চামচ হলুদ, এই হলুদ বলতে ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ, আর একটুখানি চিকেন মশলা আর নুন। আপনারা যেটুকু খান সেটুকুনি দেবেন, নুনটা একটু কম দেবেন, পরে চেক করে আবার দেবেন। এইগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেবেন। এরপরে আমি যা যা দেবো আপনারা কিন্তু ভিডিওটাকে স্কিপ করবেন না। সত্যি বন্ধুরা এত টেস্ট হয়েছিল বলার মতো না। এরপর আমি দিলাম 1 চামচ আদা রসুন বাটা। চিকেনটা ম্যারিনেটের উপরেই কিন্তু সব। আর আমি দেখুন এখানে 1 হাতার মতো আমি হলুদ দই দিয়েছি, ভাবেন 3 চামচি। এবার আমি দিয়ে দেবো ডিম। ডিমটা আপনি পরেও দিতে পারবেন, কিন্তু আগে দিয়ে রাখবেন, তাহলে ম্যারিনেশনটা কি হবে, খুব সুন্দর হবে। আমি এখানে 2টো ডিম দিয়ে নিচ্ছি। আর আমি মনে করুন রাত্রিবেলায় ম্যারিনেট করছি। বন্ধুরা বাইরে চিকেন পকোড়ার কি দাম জানুন। সেদিনকে আমি চিকেন পকোড়া এনেছি, মেপে দিচ্ছে 100 গ্রাম বলে 80 টাকা, 250 বলে 300 টাকা, কত কি ব্যাপার। এটাই আমার 160 টাকা কিলো চিকেন চলছে। আমি 500 টাকার চিকেন এনেছি, আর আমার ঘরের 500 চিকেন এনেছি, আর পুরো ঘরের মশলা দিয়ে আমি এত পরিবার ফ্যামিলি আমি দুবেলা মনে করুন পেট ভরে খেতে পারবো, তাই না? তার জন্য আমি বানিয়েছিলাম। আর এখানে দেখুন আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনি কিন্তু কর্নফ্লাওয়ার অল্প একটু করে দেবেন। আর এখানে কোনো জল বা আটা আমি আদার্স কিচ্ছু মেশাইনি। আর বেশি এই মশলাগুলো সত্যি করে বলুন তো আপনাদের ঘরে কি পাওয়া যাবে না? প্রত্যেকটা মশলাই কিন্তু আপনাদের ঘরেই আছে। তাই জন্য কি হয়েছে, একটুখানি বানিয়ে ফ্রিজে রেখে দিন। যখন মনে করুন শনিবারে বানিয়ে রেখে দিন, বা কোনো পরিবার আসছে শুনছেন বানিয়ে রেখে দিন। আমার ভাই এসছে, আমার ভাই খেতে খুব ভালোবাসে, তাই জন্য এবার বাইরে থেকে আনতে গেলে 300-400 টাকা লেগে যাবে এতগুলো লোকের। তাই জন্য আমি কি করেছি, ফটাফট রাত্রিবেলা ম্যারিনেট করে রেখেছি, বক্সে রেখে দিয়েছি, যে আমার ভাই যখন আসবে আমি টাকাটা গরম গরম ভেজে দেবো। তাতে কি বলুন তো, এবার টমেটো সস থাকলে টমেটো সস, চিলি সস থাকলে চিলি সস, বা আপনাদের যদি মনে করুন কোনো যদি গ্রিন চাটনি, বা এখন মনে করুন অনেক রকমের সস পাওয়া যায়, ওগুলোও কিনে এনে খেতে পারবেন। এর মধ্যে দেবেন একটু সোয়া সস আর একটুখানি চিলি সস। আমি না ওটা দেখাতে ভুলে গেছিলাম, তার জন্য আপনারা কিন্তু ওই দুটো মিস করবেন না, ওই দুটো মিশিয়ে নেবেন। মিশিয়ে ম্যারিনেট করে রাত্রিবেলা রেখে দেবেন। বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন ভালো লাগছে, আপনারা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনাদের কমেন্ট দেখলেন আমার খুবই ভালো লাগে, যে এত ভালোবাসা একটা মানুষ পায় কী করে। তার জন্য আমি সব সময় চেষ্টা করি যে আমার নিজের বেস্ট দেওয়া। এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো সারা রাত। আমি পরের দিন বিকেলবেলা এটা গরম গরম ভাজবো। এটা শনিবারে আমি ম্যারিনেট করবো, হয়তো রবিবারে ভাজবো। তো চলুন আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবারে দেখুন আমি তেল গরম করে এর মধ্যে রেখে দিয়েছি। আপনারা কি করবেন বন্ধুরা, সিমে ভাজবেন। এটা কিন্তু একবার ভেজে তুলে রাখবেন, আবার মনে করুন আর একবার ভাজবেন। ভাজার পর গরম গরম পরিবেশন করবেন। সত্যি টমেটো সস দিয়ে পেঁয়াজ লেবু, আর ওর উপর আমি একটু কি করেছিলাম, কারি পাতা আছে না, কারি পাতা ভেজে ওর উপরে আমি একটু ছিটিয়ে দিয়েছিলাম। ওটা কি বলুন তো, কারি পাতার স্বাদটা না ওই তেলটা যদি তখন দেবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনার এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন। আর দেখুন এগুলো এতগুলো মানুষের এই চিকেন পকোড়াটা মিনিমাম 500 টাকা লাগতো, সেখানে হয়তো আমি ঘরে বানালাম। আর ওখানে মনে করো হোটেলের খাবারও কিন্তু ক্ষতিকর, অনেক রকমের সল্ট এই ওই দেয়। তাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন। আর চিকেন পকোড়াটা সত্যি খুব স্বাদ হয়েছিল। আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে। দরকার পড়লে ভয় লাগছে অল্প একটু বানিয়ে খেয়ে দেখুন। ভিডিওটা ভালো লাগলে ফলো করে দেবেন। বাই বন্ধুরা।